নমস্কার, আমি মামুনি আর মামুনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো অঙ্গনবাড়ি দিদিদের জন্য একটি খুশির খবর। অনেক দিদিরাই কমেন্ট করছিলেন যে আমরা কি ফোন পেয়েছি যে পোষণ অ্যাপের এই কাজগুলি করব। তো দিদিরা, আপনাদের জন্য সুখবর, আপনারা খুব শীঘ্রই ফোন বাবদ 10,000 টাকা আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে পেতে চলেছেন। আজ এই খুশির খবরের সাথে সাথে কয়েকটি প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই প্রশ্নটি আমার কাছে ভয়ের এবং শঙ্কার কারণ। তো সবার প্রথমে দেখে নিই যে অর্ডার কপিটি কি আছে। এই অর্ডার কপিটি মালদা জেলার। আমরা প্রত্যেক দিদিরাই নিজেদের জেলাতেও এই অর্ডার কপিটি পেয়ে যাব খুব শীঘ্রই, আশা করি। এখানে কি লেখা আছে দেখুন। জেলা প্রকল্প আধিকারিকের নির্দেশ অনুসারে জানানো যাচ্ছে যে প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে 10,000 টাকা মাত্র মোবাইল সেট ও তার আনুষঙ্গিক সামগ্রী ক্রয়ের জন্য জমা করা হবে। তবে যেসব অঙ্গনবাড়ি কর্মী 2025 সালের অক্টোবর মাসে চাকরিচ্যুত হয়েছেন তারা এই সুবিধা পাবেন না। উপরোক্ত বিষয় অনুযায়ী সকল সিডিপিওকে ওয়েস্ট বেঙ্গল 249 এবং অনারিয়াম এক্সেল সিটের সংশ্লিষ্ট ইমপ্লিমেন্টিং অথরিটির মানচিত্রণ সম্পন্ন করতে হবে এবং প্রত্যেক যোগ্য অঙ্গনবাড়ি কর্মীর ব্যাংক বিবরণ সহ সমস্ত তথ্য প্রস্তুত রাখতে বলা হচ্ছে, যাতে ICDS অধিদপ্তর থেকে অর্থ পাওয়া মাত্রই অর্থ স্থানান্তর করা যায় বা ফান্ড ট্রান্সফার করা যায়। এছাড়াও জানানো হচ্ছে যে কোনো অঙ্গনবাড়ি কর্মীর মৃত্যু, 65 বছর বয়সে অবসর, বদলি বা পদত্যাগের ক্ষেত্রে ক্রয়কৃত মোবাইল সেট সুস্থ ও সচল অবস্থায় CDPO অফিসে ফেরত দিতে হবে। উল্লেখ্য, এই উদ্দেশ্যে প্রয়োজনীয় অর্থ খুব শীঘ্রই মুক্তি দেওয়া হচ্ছে, যাতে যোগ্য অঙ্গনবাড়ি কর্মীদের কাছে দ্রুত অর্থ স্থানান্তর করা যায়। এখানে মেমো নাম্বার এবং ডেট দেওয়া আছে। আগেই বললাম যে এটি মালদা জেলার অর্ডার কপি। আমরা খুব শীঘ্রই হয়তো আমাদের জেলাতেও এই অর্ডার কপিটি পেয়ে যাব। এবার আপনাদেরকে আমি বলি যে উদ্দেশ্য নিয়ে আমার আজকের এই ভিডিও শেয়ার করা। এই BYOD ব্রিং ইয়োর ওন ডিভাইস নির্দেশনাটি নিয়ে আমি একজন অঙ্গনবাড়ি কর্মী হিসাবে আমার মনে একটি ভয় বা সংশয়ের সৃষ্টি হয়েছে। একজন অঙ্গনবাড়ি কর্মীর দৃষ্টিকোণ থেকে ভয় বা সংশয় থাকা একদমই স্বাভাবিক, কারণ এতে কিছু বাস্তব ও দায়িত্ব সম্পর্কিত বিষয়ও জড়িত রয়েছে। এখন চলুন আমার এই ভয়গুলি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আজ আমি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেই ভিডিওটি তৈরি করছি এবং আপনাদের মতামত জানতে চাইছি। অঙ্গনবাড়ি কর্মীদের জন্য মোবাইল সেট ক্রয়ের সরকারি নির্দেশ। এই নির্দেশের মাধ্যমে বলা হয়েছে যে প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে 10,000 টাকা জমা করা হবে মোবাইল সেট ও তার আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য। এবার ফোন কেনার উদ্দেশ্য এবং নির্দেশের মূল কথাটা একটু বলে নিই। সরকার বলেছে এই ফোনটি হবে আমাদের কাজের সহযাত্রী, বিশেষত পোষণ ট্র্যাকার অ্যাপ এবং অন্যান্য ICDS কার্যক্রম পরিচালনার জন্য। একই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কর্মী মৃত্যুবরণ করেন, অবসর গ্রহণ করেন বা বদলি হন বা পদত্যাগ করেন, তাহলে সেই ফোনটি সুস্থ ও সচল অবস্থায় CDPO অফিসে ফেরত দিতে হবে। এই নির্দেশ শুনে আমাদের অনেকের মনেই স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন এবং ভাবনা আসারই কথা। আমি আজ সেই প্রশ্নগুলোর কথাই খুলে বলতে চাই। প্রথম প্রশ্নটি আমার মনে যেটি এসেছে যে এই 10,000 টাকার ফোন কতদিন সচল থাকবে। আজকের দিনে আমরা জানি একটি ভালো স্মার্টফোন, বিশেষত যেটি পোষণ ট্র্যাকারের মতো ভারী অ্যাপ চালাতে পারে, তার দাম 15 থেকে 20,000 টাকার নিচে হয় না। 10,000 টাকার ফোন দিয়ে হয়তো
প্রথম দিকে কিছুদিন কাজ হবে, কিন্তু 2 বছর যেতে না যেতেই সেটি ধীর হয়ে যাবে। ব্যাটারি নষ্ট, স্টোরেজ ভর্তি, নতুন অ্যাপ আপডেট না হওয়া, এইসব সমস্যাতে আমরা পড়ব। তাহলে প্রশ্ন হলো, সরকার যদি সত্যিই আমাদের কাজের সুবিধার কথা ভাবে, তাহলে কি এমন ফোনের ব্যবস্থা করা উচিত নয় যা অন্তত 4 থেকে 5 বছর কার্যক্ষম থাকে? আমার দ্বিতীয় প্রশ্নটি হলো যে ফোনটি কার মালিকানাধীন? যেহেতু এই ফোনের টাকাটি 10,000 টাকা যেটি দেওয়া হবে, সেই টাকাটি আমাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে ফোনটি আমাদের ব্যক্তিগত সম্পত্তি মনে হয়। নির্দেশে বলা হয়েছে যে অবসর, বদলি, মৃত্যু বা পদত্যাগের সময় ফোনটি ফেরত দিতে হবে। এখন প্রশ্ন ওঠে, এই ফোন কি আমাদের না সরকারের? আমাদের অ্যাকাউন্টে টাকা এলেও আসলে সেটি সরকারের অর্থ, অর্থাৎ সরকার আমাদের নামের মাধ্যমে ফোনটি কিনতে বলছে, কিন্তু মালিকানা রাখছে নিজের কাছে। এটি কি স্বচ্ছ পদ্ধতি, নাকি দায়িত্ব চাপিয়ে দেওয়ার এক নতুন রূপ? আমরা অনেকেই হয়তো চাইব যে এই 10,000 টাকার সাথে আরও কিছুটা টাকা যোগ করে আমরা একটা ভালো মানের ফোন কিনব, কিন্তু এখানে দেখুন ফোন আমাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে। তাহলে তৃতীয় প্রশ্ন যাই, ফোনটি নেওয়াটা কি আমাদের জন্য ঠিক হবে? অনেকে বলছেন ফোন না পেলে কাজ করব না। অনেক দিদিদেরই আমার ভিডিওর নিচে অনেক দিদিরাই কমেন্ট করেন যে আমরা ফোন না পেলে কাজ করব না। আমি বলি এটা রাগ বা অভিমান নয়, এটা বাস্তব। কারণ আজকের ICDS-এর কাজ ডিজিটাল হয়েছে। পোষণ টেকার, গ্রোথ মনিটরিং, অ্যাটেন্ডেন্স, হোম ভিজিট সব কিছুই আমাদেরকে ফোনেই করতে হয়। তবে আমরা যারা এই কাজ করছি আমরা জানি আমরা ফোন না পেয়েও কাজ করেছি। নিজের ফোন, নিজের ডাটা, নিজের খরচে, নিজের সময় দিয়ে আমরা এই পোষণ টেকারকে সচল রেখেছি। তাই আজ যদি সরকার আমাদের হাতে ফোনের দায়িত্ব দেয়, তাহলে সেটি হওয়া উচিত সহযোগিতা হিসাবে, বোঝা হিসাবে নয়। আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে, এই ফোনে পোষণ টেকারের সব কাজগুলি হবে তো? পোষণ টেকার অ্যাপটি ভারী অ্যাপ। এতে শিশুর তথ্য, আধার লিঙ্ক, ওজন, উচ্চতা, ছবি, ভিডিও আপলোড হয়। সব করতে হয় অনলাইনে। এই কাজগুলো করতে হলে যে ধরনের ফোন আমাদের কাছে থাকতে হবে বা থাকা উচিত, সেটি অন্তত 4 GB র্যাম থাকতে হবে ফোনটিতে, 64 GB স্টোরেজ থাকা প্রয়োজন, এবং ফোনটির মধ্যে ভালো প্রসেসর, সবচেয়ে জরুরি যেটি সেটি 4G বা 5G সাপোর্ট থাকতে হবে। কারণ আমাদের অনেক কেন্দ্রে নেটওয়ার্কের সমস্যা, আমরা অনেক সমস্যার মধ্যে আমাদের কাজগুলি করে থাকি। প্রয়োজন হলে আমরা কেন্দ্রে শিশুদেরকে ছেড়ে নেটওয়ার্ক পাওয়ার জন্য বাইরে আমাদেরকে দৌড়ে যেতে হয়, কিন্তু 10,000 টাকার ফোনে এই সুবিধাগুলি কি সচরাচর পাবো? সচরাচর থাকে না এগুলি। তাহলে প্রশ্ন জাগে, সরকার কি পরীক্ষা করছে যে এই মূল্যের ফোনে পোষণ টেকার অ্যাপ সঠিকভাবে চলছে কি না? এরপর আমার পঞ্চম প্রশ্ন, সরকার নিজের কেন ফোন কিনে দিচ্ছেন না আমাদেরকে? কেন টাকা দিয়ে দিচ্ছেন? সরকার এমন ফোন আমাদেরকে কিনে দিক না যে ফোনে আমাদের পোষণ অ্যাপের কাজগুলি আমরা স্মুথলি করতে পারি। সরকার যখন ট্যাব, স্মার্টফোন বা ল্যাপটপ শিক্ষক, স্বাস্থ্যকর্মী বা অফিসারদের দেয়, তখন সেটি সরাসরি সরকারি সম্পত্তি হিসাবে দেওয়া হয়। তাহলে আমাদের ক্ষেত্রে কেন এমন ব্যবস্থা করা হলো না? কেন ফোন কিনে দেওয়া হলো না সরকারের পক্ষ থেকে? কেন আমাদের নিজেদের অ্যাকাউন্টে টাকা দিয়ে বলা হলো নিজেই কিনে নাও? এতে বোঝা যাচ্ছে যে সরকার দায়ভার আমাদের ঘাড়েই তুলে দিচ্ছে। ফোনে সমস্যা হলে বা নষ্ট হলে বা সার্ভিসিং দরকার হলে সব দায়ই এখন আমাদের ঘাড়ে। এরপরে আসি ডিজিটাল যুগের বাস্তবতা। এখন যে কোনো কাজই ফোন ছাড়া আমাদের হয় না। ঘুম থেকে উঠেই আমাদের ফোনের প্রয়োজন পড়ে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত।
কারণ এটি ডিজিটাল যুগ। সরকার বলছে যে এই যে 10,000 টাকা তিনি দিচ্ছেন, এই ফোনেই শুধু পোষণ টেকারের কাজ করতে হবে, অন্য ব্যক্তিগত কাজের জন্য নিজের ফোন ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সবাই জানি যে আমরা একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে দুটো ফোন রাখার মতো অবস্থা, প্রয়োজন বা ক্ষমতাও আমাদের নেই। আমাদের কাজ শুধু অ্যাপ খোলা নয়, আমাদেরকে ফিল্ডেও যেতে হয়, শিশুদের সাথে থাকতে হয়, মায়েদেরকে বোঝাতে হয়। তাহলে দুটো ফোন নিয়ে আমরা কি কাজ করব বা কতটা করব বা কিভাবে করব, এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। সরকারের আমাদের অবদান ভুলে যাওয়া উচিত নয়। আজ পোষণ টেকার, রিয়েল টাইম মনিটরিং, এই সব ব্যবস্থা যেভাবে চলছে তার মূল ভরসা কিন্তু আমরা এই অঙ্গনওয়াড়ি কর্মীরাই। আমরা গ্রামের প্রান্তিক স্তরে দাঁড়িয়ে শিশু, মা, পরিবার সবাইকে সংযুক্ত রাখছি সরকারের সঙ্গে। আমাদের কাঁধে আছে কিন্তু দেশের আগামী প্রজন্মের প্রথম ভিত। তাই আমাদের প্রয়োজন শুধু ফোন নয়, সম্মান, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা। আমাদের কিছু প্রত্যাশা এবং আবেদনও আছে। সেই প্রত্যাশা এবং আবেদনগুলি হচ্ছে, সরকার যেন আমাদের ফোনের গুণমান এবং কার্যক্ষমতাটা নিশ্চিত করে। ফোনের জন্য সরাসরি সরকারি বরাদ্দে ক্রয় ব্যবস্থা রাখা হোক। পোষণ টেকারের কাজের জন্য নিয়মিত প্রশিক্ষণ এবং টেকনিক্যাল সহায়তাও আমাদেরকে দেওয়া হোক। আমাদের ফোন চালানোর জন্য যে ডাটা খরচ হয়, সেই ডাটা খরচের জন্য অতিরিক্ত ভাতা বা রিচার্জ সহায়তা দেওয়া হোক। এখনকার দিনে 166 টাকায় কোথাও কোনো কিছু ডাটা বা রিচার্জ হয় না। এই ডাটা রিচার্জ করে আমাদেরকে কিন্তু পোষণ অ্যাপের কাজ করতে হচ্ছে। এই প্রকল্পে আমাদের মতামত, সেটিকেও একটু গুরুত্ব দেওয়া হোক সরকারের কাছে, এই আশাই করি। শেষে এইটুকুই বলতে চাই যে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কেবল তথ্য বা আপলোড করেন না, তিনি একজন মা, একজন সমাজসেবী, একজন পথ প্রদর্শক। 10,000 টাকার ফোন দিয়ে হয়তো কাজ শুরু হবে, কিন্তু আমাদের মনের শক্তি, একাগ্রতা, নিবেদন, সেটি আমাদের প্রকৃত ডিজিটাল শক্তি। তাই দিদিরা, আসুন সবাই মিলে সচেতন হই, সরকারকেও সহযোগিতা করি, একই সঙ্গে নিজেদের অধিকার এবং বাস্তবতা সম্পর্কেও কথা বলি সুস্পষ্টভাবে এবং সাহসের সঙ্গে। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।